হাসিনার অর্থের যোগানদাতা জুলাই হত্যাকাণ্ডের আসামি। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৫,১০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান এখন চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনায় মোট ৬টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে দুদক। এসব মামলায় উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মতিউর রহমান সহ মোট ৯ জনকে আসামি করা হচ্ছে। দুদক সূত্র জানায়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের ঘটনা প্রথম উদ্ঘাটিত হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে। এর আগে থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছিল। ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে কিছু নির্দিষ্ট তথ্য উঠে আসে, যা পরবর্তীতে কর্মকর্তারা ধামাচাপা দিতে সচেষ্ট হন। তবে ২০২২ সালে বিষয়টি ফাঁস হয়ে পড়লে দুদক অনুসন্ধান শুরু করে এবং প্রাথমিক তদন্তেই অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া যায়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ আহসানুল কবির পলাশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মতিউর রহমান সহ ৯ জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন। উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের অন্যতম অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত ছিলেন। হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে যে কয়জন ব্যবসায়ী সরাসরি অর্থ ও প্রভাব খাটিয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষে অবস্থান নেন। সেই কারণেই জুলাই গণহত্যা মামলার একটি এজাহারে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নাম্বার ৫১২/২৫ অনুযায়ী মতিউর রহমান ওই ঘটনায় অর্থের যোগানদাতা ও হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করছে। মামলার বাদী মোহাম্মদ আকাশ, যিনি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, এজাহারে উল্লেখ করেন ১৯ জুলাই ২০২৪ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ও পুলিশের হামলায় তিনি গুরুতর আহত হন। ৩টি গুলি তার মুখ, ঘাড় ও হাতে লাগে। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আংশিক সুস্থ হলেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এজাহারে বলা হয়, মতিউর রহমান সহ আওয়ামী লীগের প্রভাবশালী অর্থদাতাদের নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা এনে ওই হামলা চালানো হয়। হামলার বহু আন্দোলনকারী নিহত ও আহত হন। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের অধীনে রয়েছে উত্তরা মোটরস লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, উত্তরা অটোমোবাইলস লিমিটেড, উত্তরা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড, মেনকা মোটরস লিমিটেড, ইস্টার্ন মোটরস লিমিটেড, হলমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ একাধিক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ী হিসেবে সফল হলেও মতিউর রহমান রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন বহুবার। বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের আর্থিক সহায়তা দেওয়ার দৃশ্য সংবাদ মাধ্যমে ছবি সহ প্রকাশিত হয়েছে। এখন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং জুলাই গণহত্যার জড়িত থাকার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা রাজনীতি সম্পর্কে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।